সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, কেউ মালা কেউ তসবি গলে তাই কিরে জাত ভিন্ন বলে। প্রিয় দর্শক, আজকে একটা ছোট ভাই নিয়ে কথা বলতে চাই এবং তার সাথে উগ্র আচরণ করা একজন হুজুর, এই দুইজন মানুষকে নিয়ে কথা বলতে চাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আসুন বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নিই। তুমি হিন্দু হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপরে আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম। তুমি ধর্ম আগে আনবেন না, ধর্ম ব্যবসায়ী আমি করতেই নি। তো তুমি কি বলছো আগে? আমি কি বলছি, যদি এখানে যদি মন্দির স্থায়ী ভাবে হয়, এখানে মন্দিরও হইব, গির্জ হইব, আর এই জায়গায় তো না থাক সারা রাত ধরে এই জায়গায়। প্রিয় দর্শক, যে হুজুর এই ছোট্ট ভাইটিকে জিজ্ঞেস করছেন তুমি কি হিন্দু, এটা জিজ্ঞেস করার সময় ওনার যে মুখের এক্সপ্রেশন, ওনার যে আচরণ, যেটা উনি শো করতেছেন, দেখাচ্ছেন, তাতে স্পষ্টভাবে হিংসা, বিদ্বেষ এবং ধর্মান্ধতা ও ধর্ম ব্যবসার চেহারা ফুটে উঠেছে। এই যে ছোট ভাইটি নিজেকে দাবি করলো যে সবার আগে সে একজন মানুষ, আগে তার অধিকার, প্রক্ষান্তরে যে হুজুর তার সাথে কথা বলছেন, ওনার আচরণের মধ্যে যে উগ্রতা, যে হিংসার প্রতিচ্ছবি আমরা দেখলাম, এগুলো মূলত ধর্মকে তারা কিভাবে ব্যবহার করছে, ধর্মের দোহাই দিয়ে তারা কিভাবে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল করছে, এই বিষয়টাকে একবারে একবারে আয়নার মতো, দিবালোকের মতো প্রকাশ পেয়েছে। তো এই যে ছোট ভাইটা, জানি না সে আজহারুল নাকি যেন তার নাম, জানি না তার সে কোন পরিবারের সন্তান, বাট তার কথাবার্তায়, তার আচরণে একটি ভালো পরিবারের সুশিক্ষার এবং অন্ধত্বকে দূরে ফেলে সত্যকে মেনে নেয়ার বা সত্যকে প্রতিষ্ঠিত করার যে উদ্যম দেখতে পেয়েছি আমরা, সেটা আসলে অনন্য। আমাদের সকলেরই উচিত সমাজে এই ধরনের মানুষগুলোকে ইন্সপায়ার্ড করা, অনুপ্রাণিত করা। যেন ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীদের রুখে দেওয়া যায়, যেন কেউ ধর্মকে ব্যবহার করে যারা তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল করতেছে এবং ধর্মকে তাদের জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে পরিণত করেছে, এই সকল ভণ্ডদের মুখোশ যেন খুলে দিতে পারে এইসব যুবক ভাইয়েরা। মূলত ওই যে দুর্বলের অস্ত্র যেটা গালি বা রাগ, তো এই ধরনের মানুষ যখন তারা জানে যে তারা ভালো মানুষদের কাছে এবং সত্যবাদীদের কাছে যুক্তিতে তারা পেরে উঠবে না, তাদের পক্ষে উপস্থাপন করার মতো পর্যাপ্ত যুক্তি তাদের মধ্যে নাই,
এই সকল মানুষই মূলত উগ্র আচরণের মাধ্যমে সমাজে, রাষ্ট্রে উগ্রতা ছড়িয়ে উগ্র আচরণের মাধ্যমে তারা সত্যকে দমিয়ে রাখতে চায়। কিন্তু সত্যের জয় অনিবার্য। সত্য একদিন বিজয়ী হবে। এই যে এই ভাইটাকে তুমি হিন্দু যখন বলছিল, তখন তার যে এক্সপ্রেশনটা, তার যে মুখের যে এক্সপ্রেশন, তার চেহারার মধ্যে যেই রাগান্বিত এক্সপ্রেশনটা ফুটে উঠেছিল, সেটা দেখে কি মনে হয়েছিল? মনে হয়েছিল সে এই ছেলেটাকে মানে খেয়ে ফেলবে, বা এখানেই যদি কোনো সুযোগ পায় এখানেই তাকে হত্যা করে। তো আমাদের উচিত এই সকল যুব সমাজে, যারা এই সকল যুবক যারা সত্যকে উপলব্ধি করতে পেরেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমি এই ছেলেটার নিরাপত্তা চাই। বাংলাদেশের মাটিতে উগ্র মৌলবাদীদের কাছ থেকে এই ছেলেটার জীবনের নিরাপত্তা চাই। কারণ এই সকল যুবক যদি সমাজে পেরে না ওঠে, এই সকল সচেতন নাগরিক যদি একটি রাষ্ট্রের মধ্যে জন্ম না হয়, তাহলে একটি রাষ্ট্র কখনোই সত্যের দিকে ধাবিত হবে না। এরকম গুণী যুবকদের কদর করা প্রয়োজন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, যেখানে গুণের কদর নাই সেখানে গুণী জন্মাতে পারে না। আসুন আমরা গুণের কদর করি। যারা সত্যকে মেনে নিয়েছে, যারা সত্যের জন্য লড়াই করছে, আমরা তাদের লড়াইয়ের সারথি হই। সবাই ভালো থাকবেন।